হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশন ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ইংন রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রত্যেকটার মান 5। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, 3 নম্বর, ভারতের উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তর লিখবে, ভারতের উপকূলীয় সমভূমিগুলি পূর্ব ও পশ্চিমে অবস্থিত, যা দাক্ষিণাত্য মালভূমির পাশে আরব সাগর ও বঙ্গোপসাগর বরাবর বিস্তৃত। এগুলি প্রধানত পশ্চিম উপকূলীয় সমভূমি সরু কন্নড়, কোঙ্কণ, মালাবার এবং পূর্ব উপকূলীয় সমভূমি প্রশস্ত করমণ্ডল উত্তর সরকার এই দুই ভাগে বিভক্ত, যা কৃষি, বাণিজ্য, বন্দর এবং মৎস্যজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে পলিমাটি এবং অনেক নদীর বদ্বীপ দেখা যায়। পূর্ব উপকূলীয় সমভূমি প্রকৃতি, অবস্থান ও বিস্তার: উত্তরে সুবর্ণরেখা নদীর মোহনা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত পূর্ব উপকূলীয় সমভূমি বিস্তৃত। এর দৈর্ঘ্য প্রায় 1500 কিলোমিটার এবং বিস্তার গড়ে 100 কিলোমিটার। 2. বৈশিষ্ট্য: 1 নম্বর লিখবে, এই সমভূমিটি প্রশস্ত মহানদী গোদাবরী, কৃষ্ণা ও কাবেরীর বদ্বীপসমূহ এই সমভূমির প্রায় 1/4 স্থান গঠন করেছে। 2. পূর্ব উপকূলীয় সমভূমিতে বালিয়াড়ি, উপহ্রদ ও জলাভূমি দেখা যায়। বালিয়াড়িগুলি সাধারণভাবে 1 থেকে 4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং 60 থেকে 65 মিটার পর্যন্ত উঁচু হয়। 3. পূর্ব উপকূলীয় সমভূমিতে দীর্ঘ পুরোদেশীয় বাঁধ ও স্পিট দেখা যায়। এর পিছনে থাকে উপহ্রদ। এগুলি সমুদ্রের সঙ্গে সংকীর্ণ যোজক দ্বারা যুক্ত থাকে, যেমন উড়িষ্যা উপকূলে চিল্কা, অন্ধ্র উপকূলে কোলেরু এবং পুলিকট হ্রদ। 4. পূর্ব উপকূলে কয়েকটি উচ্চভূমি বা টিলাও দেখা যায়। পশ্চিম উপকূলীয় সমভূমি: 1. অবস্থান ও বিস্তার: আরব সাগর এবং পশ্চিমঘাটের মধ্যে অবস্থিত। 1. পশ্চিম উপকূল সমভূমি উত্তরে কচ্ছের রান অঞ্চল থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এর পূর্ব সীমায় আছে পশ্চিমঘাট পর্বতশ্রেণী এবং পশ্চিম সীমায় আছে আরব সাগর। 3. পূর্ব উপকূলের সমভূমির তুলনায় এই সমভূমিটি বেশ সংকীর্ণ। 4. উত্তরে কচ্ছের রান অঞ্চল থেকে দক্ষিণে সমভূমি ক্রমশ সংকীর্ণ হয়েছে। এখানে নদী গঠিত বদ্বীপ নেই বললেই চলে। 2 নম্বর লাগে বৈশিষ্ট্য: পশ্চিম উপকূল সমভূমি অঞ্চলকে 4টি অংশে ভাগ করা যায়। 1. গুজরাট উপকূলীয় সমভূমি, 2. কোঙ্কণ উপকূলীয় সমভূমি, 3. কর্ণাটক উপকূলীয় সমভূমি, 4. মালাবার উপকূলীয় সমভূমি। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর, ভারতের প্রধান নদীগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর উত্তরে ভারতের প্রধান নদীসমূহ বলে পয়েন্ট দেবে। লিখবে, ভারতের নদ নদীগুলিকে 2টি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদী: 1 নম্বর দেখো, গঙ্গা। দৈর্ঘ্য: গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। উৎপত্তিস্থল: গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। মোহনা: গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। গতিপথে অবস্থিত রাজ্য: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। উপনদী: গঙ্গার বাম তীর উপনদীগুলি হল ঘরঘরা, রামগঙ্গা, গণ্ডক, কোশি এবং ডান তীর উপনদীগুলি হল যমুনা, সোন প্রভৃতি। শাখা নদী: গঙ্গার শাখা নদী হল পদ্মা ও ভাগীরথী, হুগলি। ভাগীরথী হুগলির কয়েকটি শাখা নদী হল ভৈরব, জলঙ্গি, বিদ্যাধরী। নদী তীরবর্তী প্রধান শহর: গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরগুলি হল ঋষিকেশ, হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ভাগলপুর, কলকাতা প্রভৃতি। 2 নম্বর লিখবে সিন্ধু। দৈর্ঘ্য: সিন্ধু নদের মোট দৈর্ঘ্য 2880 কিলোমিটার, কিন্তু ভারতের মোট দৈর্ঘ্য 1114 কিলোমিটার। উৎপত্তিস্থল: তিব্বতের মানস সরোবরের হ্রদের কাছে সেঙ্গাফা প্রসবন থেকে এই নদের উৎপত্তি হয়েছে। মোহনা: সিন্ধু নদ আরব সাগরে এসে মিশেছে। গতিপথে অবস্থিত রাজ্য: ভারতের কেবল জম্মু কাশ্মীর ও লাদাখের মধ্যে দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে। উপনদী: সিন্ধুর বাম তীরে উপনদীগুলি হল বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী, বিপাশা এবং ডান তীর উপনদীগুলো হল শিয়ক, গিলগিট, শিগার প্রভৃতি। নদীর তীরবর্তী প্রধান শহর: সিন্ধু নদের তীরে অবস্থিত প্রধান শহরগুলি হল লেহ,
কার্গিল, স্কর্দু, সুক্কুর, হায়দ্রাবাদ, করাচি প্রভৃতি। 3 নম্বর লেভেল ব্রহ্মপুত্র। দৈর্ঘ্য। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার, কিন্তু ভারতের মোট দৈর্ঘ্য 916 কিলোমিটার। উৎপত্তিস্থল। মানস সরোবরের কাছে চিমাইংদুং হিমবাহ থেকে এই নদের উৎপত্তি হয়েছে। মোহনা। ব্রহ্মপুত্র নদ বঙ্গোপসাগরে এসে মিশেছে। গতিপথে অবস্থিত রাজ্য। ভারতে কেবল অরুণাচল প্রদেশ ও অসম রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে। উপনদী। ব্রহ্মপুত্রের বাম তীর উপনদী হল বুড়ি, দিহিং, কপিলি, ধানসিঁড়ি এবং ডান তীর উপনদীগুলি হল হল, সুবর্ণসিরি, সংকোষ, মানস, তিস্তা প্রভৃতি। নদী তীরবর্তী প্রধান শহর। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত শহরগুলি হল ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি। দক্ষিণ ভারতের নদ-নদী। 1 নম্বর লেভেল মহানদী। দৈর্ঘ্য। মহানদীর মোট দৈর্ঘ্য 851 কিলোমিটার। উৎপত্তিস্থল। ছত্তিশগড়ের সিহাওয়ার উচ্চভূমি থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। মোহনা। ছত্তিশগড়ের সিয়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে মহানদী বঙ্গোপসাগরে পড়েছে। গতিপথে অবস্থিত রাজ্য। ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে মহানদী প্রবাহিত হয়েছে। উপনদী। শিওনাথ, হাসদো, ইব, ব্রাহ্মণী, বৈতরণী প্রভৃতি হল মহানদীর উপনদী। শাখা নদী। মহানদীর শাখা নদীগুলি হল কুশভদ্র, ভাগবী প্রভৃতি। নদী তীরবর্তী প্রধান শহর। মহানদীর তীরে অবস্থিত শহরগুলি হল সম্বলপুর, টিকারপাড়া, কটক। 2 নম্বর লেভেল গোদাবরী। দৈর্ঘ্য। গোদাবরীর মোট দৈর্ঘ্য 1465 কিলোমিটার। উৎপত্তিস্থল। পশ্চিমঘাট পর্বতের ত্রিবঙ্কেশ্বর শৃঙ্গ থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। মোহনা। গোদাবরী বঙ্গোপসাগরে এসে মিশেছে। গতিপথে অবস্থিত রাজ্য। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। উপনদী। ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা প্রভৃতি হল গোদাবরী উপনদী। শাখা নদী। গৌতমী, বশিষ্ঠ, বৈনতেয় প্রভৃতি গোদাবরীর শাখা নদী। নদী তীরবর্তী প্রধান শহর। গোদাবরী নদীর তীরে নাসিক, নান্দেদ, ভদ্রাচলম, রাজামুন্দ্রি, আদিলাবাদ, করিমনগর, নরসাপুরম প্রভৃতি শহর অবস্থিত। 3 নম্বর লিখবে কৃষ্ণা। দৈর্ঘ্য। কৃষ্ণা নদীর মোট দৈর্ঘ্য 1400 কিলোমিটার। উৎপত্তিস্থল। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। মোহনা। কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। গতিপথে অবস্থিত রাজ্য। মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত। উপনদী। ভীমা, কয়না, মালপ্রভা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মুসি প্রভৃতি হল কৃষ্ণার উপনদী। শাখা নদী। নাগবতী, ভামসাধারা প্রভৃতি হল কৃষ্ণার শাখা নদী। নদী তীরবর্তী প্রধান শহর। সান্গনি, বিজয়ওয়াড়া হল কৃষ্ণা নদীর তীরে অবস্থিত শহর। 4 নম্বর লিখবে কাবেরী। দৈর্ঘ্য। কাবেরী নদীর মোট দৈর্ঘ্য 800 কিলোমিটার। উৎপত্তি। পশ্চিমঘাট পর্বতে ব্রহ্মগিরির পাহাড় থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। মোহনা। কাবেরী নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। গতিপথে অবস্থিত রাজ্য। কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। উপনদী। হেমবতী, অর্কবতী, ভবানী, অমরাবতী প্রভৃতি হল কাবেরী উপনদী। শাখা নদী। কোলেরুন কাবেরীর উল্লেখযোগ্য শাখা নদী। নদী তীরবর্তী প্রধান শহর। শ্রীরঙ্গম, তিরুচিরাপল্লী, ইরোড হল কাবেরী নদীর তীরে অবস্থিত শহর। 5 নম্বর লেভেল নর্মদা নদী। দৈর্ঘ্য। নর্মদা নদীর মোট দৈর্ঘ্য 1312 কিলোমিটার। উৎপত্তিস্থল। মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। মোহনা। নর্মদা নদী খাম্বাদ উপসাগরে এসে মিশেছে। গতিপথে অবস্থিত রাজ্য। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট প্রভৃতি রাজ্যের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। উপনদী। বর্ণা, ওরসাং প্রভৃতি হল নর্মদা উপনদী। নদী তীরবর্তী প্রধান শহর। ওমকারেশ্বর, হোশাঙ্গাবাদ, ভারুচ প্রভৃতি এই নদীর তীরে অবস্থিত শহর। 6 নম্বর লেগে তাপ্তি। দৈর্ঘ্য। তাপ্তি নদীর মোট দৈর্ঘ্য 724 কিলোমিটার। উৎপত্তিস্থল। সাতপুরা পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। মোহনা। তাপ্তি নদীর খাম্বাদ উপসাগরে এসে মিশেছে। গতিপথ। অবস্থিত রাজ্য। মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি রাজ্যের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। উপনদী। গিরনা, পূর্ণা, ভাগুর, পাঞ্জারা প্রভৃতি হল তাপ্তি উপনদী। নদী তীরবর্তী প্রধান শহর। বুরহান, ভুসাওয়াল, সুরাত প্রভৃতি এই নদীর তীরে অবস্থিত শহর। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।